হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম রিয়াসে তাজিমকে নিয়ে, এবং সেই ভিডিওটা আপলোড করার পর থেকে আমার ইনবক্সে, আমার ভিডিওর কমেন্টে মোটামুটি অনেকে অনেক কথাবার্তা বলছে, এবং তার যে ফ্যান ফলোয়ার আছে তারা তো রীতিমতো আমাকে ধুয়ে দিচ্ছে যে আমি নাকি ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য তাকে নিয়ে নাকি আমি ভিডিও বানানো শুরু করছি এবং তাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। বাট বিষয়টি কি জানেন, একটা মানুষ যদি আপনার দেশের ক্রিকেটকে নষ্ট করে, একটা ক্রিকেটের ইমেজকে নষ্ট করে, বাইরের দেশের কাছে আপনার ক্রিকেটকে তাচ্ছিল্য করে কথা বলে, এবং শুধুমাত্র ভিউয়ের জন্য বাংলাদেশের মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তিনি যে কন্টেন্টগুলো তৈরি করে, এগুলোর এগেনিস্টে এতদিন কেউ হয়তো কথাবার্তা বলেনি, বাট আমি বলবো আজকে থেকে। আমি নর্মাল একটা ভিডিও বানাইছিলাম, এটা নিয়ে এত কথাবার্তা যখন হয়েছে, সো আমি এবার ভিডিও বানানো শুরু করলাম। সে কতগুলো কন্টেন্ট আপলোড করে, সেগুলোর প্রত্যেকটা কন্টেন্টের এগেনিস্টে আমি একটা করে ভিডিও বানাবো। সো আজকে আমি বেশি না 3টা কন্টেন্ট নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে যে জিম্বাবুর সাথে চতুর্থ টি-20-র পরে রিয়াদকে যখন বাদ দেওয়া হয়, তখনকার একটা কাহিনী সে পোস্ট করে হচ্ছে যে রিয়াদকে 11-এ রাখতে চায় না হাতুড়ে, বিশ্বকাপে সাইফুদ্দিন নয় সাকিবকে চান। আচ্ছা, সাইফুদ্দিন সাকিবের বিষয়টা আমি পরে বলবো, বাট আমি রিয়াদের কথাটা বলবো। জিম্বাবুর সিরিজটা যখন আয়োজন করা হয়, বিসিবি থেকে বলাই হচ্ছিল, এবং আমরা সবাই জানি যে এই সিরিজটা আয়োজন করা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে প্রিপারেশনমূলক একটা সিরিজ, প্রস্তুতিমূলক একটা সিরিজ। এখানে প্লেয়ারদেরকে বাজিয়ে দেখবে, কারণ তখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য 15 সদস্যের যে স্কোয়াড সেটা ঘোষণা করে নাই। আইসিসির কাছে পাঠাইছে, বাট সেটা পাবলিশ করেনি। সো এটা একটা দেখার বিষয় ছিল যে প্লেয়ারদেরকে বাজায় দেখবে, প্লেয়ারদেরকে দেখবে যে আসলে তারা কীরকম করে বা কাদের কাদের নেওয়া যায়। সো এই জন্য একটা সিরিজটা আয়োজন করে, এবং আমাদের ব্যাটিংদের কনফিডেন্স লেভেল একটু লো ছিল, যাতে এটা বাড়ে, কারণ জিম্বাবুর সাথে অনেকেই ভালো খেলে। এখন অপোনেন্ট যেই হোক, আমার ব্যাটে যদি রান আসে তাহলে আমি নেক্সট ম্যাচ থেকে হয়তো বা পরের ম্যাচ থেকে আমি রান করতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখেই এই সিরিজটা আয়োজন করে বিসিবি। তো এখানে প্রথম 3টা ম্যাচ যখন বাংলাদেশ জিতে যায়, আপনি একটা জিনিস ভাবেন যে প্রথম 3 ম্যাচের জন্য একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, এবং 3 ম্যাচের পরে লাস্টের 2 ম্যাচের জন্য আলাদা আর একটা স্কোয়াড ঘোষণা করা হয়। এখন তৃতীয় ম্যাচ টানা 3টা ম্যাচ জেতার পরে মাহমুদুল্লাহ রিয়াদকে যখন একাদশ থেকে বাদ দেওয়া হয়, লাইক তাকে বলা হয়েছিল রেস্ট দেওয়া হয়েছে। এই যে রেস্ট দেওয়া হলো এবং মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে থাকলো না, এটা নিয়ে সে একটা ভিডিও বানাইছে, এবং একটা না 2টা ভিডিও বানাইছে। যে প্রথম ভিডিও হচ্ছে যে হাতুড়ে সিংয়ে রিয়াদকে চায় না একাদশে, শান্ত এবং হাতুড় সিংয়ে রিয়াদকে চায় না। ভাই, আপনার মাথায় কতটুকু জ্ঞান আছে সেটা আমার জানা নাই। আপনার কাছে একটা প্রশ্ন, যদি আপনার কাছে কখনো ভিডিওটা যায়, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার মাথায় কতটুকু জ্ঞান আছে, সেই জ্ঞান থেকে আপনি ভিডিওটা তৈরি করেন। একটা দেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে, সেটা প্রস্তুতিমূলক একটা সিরিজ আয়োজন করছে, এবং সেই জন্য একটা দলকে আমন্ত্রণ জানিয়েছে। সেই দলটা আসছে, আসার পরে 5 ম্যাচের একটা সিরিজ 3 ম্যাচ অলরেডি জিতে গেছে, এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম ম্যাচের জন্য আলাদা একটা স্কোয়াড ঘোষণা করছে। এখন স্কোয়াডে 2জন প্লেয়ার ইন হয়েছে, সেটা হচ্ছে সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমান। এখন তাদেরকে তো স্পট একটা ছাড়তে হবে। তো এই একাদশের মধ্যে কেউ রানে নাই, মোটামুটি সবাই অফ ফর্মে ছিল, মোটামুটি কেউ রান করতে পারতেছিল না। বাট মাহমুদুল্লাহ কিন্তু 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ সুযোগ পাইছে, 2টা ম্যাচে ভালো খেলছে সে। এখন সে প্রুভেন প্লেয়ার, তাকে বাদ দিতেই পারে ভাই। একটা সিরিজের 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ অলরেডি জিতে গেছে, সেখান থেকে তাকে বাদ দিতেই পারে, নর্মাল একটা বিষয়। তাকে বিশ্রাম দিতেই পারে, অন্য একটা প্লেয়ারকে বাজায় দেখবে, কারণ এটা প্রিপারেশনমূলক একটা সিরিজ। সো এই যে বাদ দিল কেন, এটা হচ্ছে তার ভিডিওর একটা আইডিয়া বের হলো, এবং তিনি বললো যে হাতুড়ি সিং এবং শান্ত রিয়াদকে চায় না, যার কারণে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। এবং এই কথাটাই বাংলাদেশের যে ক্রিকেট ফ্যানগুলো আছে তারা অতি আবেগী, তারা এটা খেয়েও নিল, এবং এর সত্যি ভেবে নিল যে হ্যাঁ, রিয়াদকে হয়তো হাতুড়ি সিং এবং শান্ত চায় না, যার কারণে তাকে একাদশ থেকে বাদ করে দেওয়া হয়েছে। বাট বিষয়টা তো এরকম না। রিয়াদ অলরেডি প্রুভেন প্লেয়ার, রিয়াদের মতো এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ার এই স্কোয়াডে নাই কেউ। সো একটা প্রুভেন প্লেয়ারকে একটা ম্যাচে 3টা ম্যাচ খেলাইছে, একটা ম্যাচে তাকে বিশ্রাম দিছে, দিয়ে 2টা প্লেয়ারকে ইন করাইছে, পঞ্চম ম্যাচ আবার তাকে নিছে। এটা নিয়ে কন্টেন্ট বানানোর আমার মনে হয় না কোনো কথাবার্তা আছে, বা এই ধরনের কন্ট্রোভার্সি কেন তৈরি করে সে, এটা আমার কখনো বোধগম্য হয় না। কারণ রিয়াদ 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচ খেলার পরে তাকে নর্মালি একটা বিশ্রাম দিতেই পারে ভাই, অন্য কোনো প্লেয়ারকে ঢুকাইতেই পারে, কারণ এটা প্রস্তুতিমূলক একটা সিরিজ। এটা নিয়ে তার কন্টেন্ট। আচ্ছা, যাই হোক, এই কন্টেন্টটা এই পোস্টে গেল।
আমি যদি আরেকটা পোস্টের কথা বলি, সেটা হচ্ছে যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে তার অনেক বেশি চুলকানি। সুন্দর করে লেখা আছে, পাপন রিয়াদ রুদ্ধদ্বার বৈঠক, বিশ্বকাপে ভিন্ন রূপে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, হাতুড়ো শান্ত চাপে। এটার মিনিংটা বোঝেন আপনি? আমি রিয়াজ আজিমকে বলছি না, আমি যে আমার ফ্যান ফলোয়ার বা যারা ভিডিওটা দেখবে তাদেরকে বলছি, এই ক্যাপশনের মিনিংটা জানেন আপনি? তিনি এক্সাম্পল হিসেবে কাকে টানছে, কোন দলকে টানছেন জানেন? চেন্নাই সুপার কিংসকে এক্সাম্পল হিসেবে টানছে। সুন্দর করে তিনি ভিডিওতে বলছে যে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপে যাবে হচ্ছে শান্তকে ছায়া ক্যাপ্টেন হিসেবে বানায়, এবং সেই দলের সব দায়িত্ব পালন করবে মাঠের ভিতরে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ভিডিওতে এই কথাই বলছে এবং ক্যাপশন হিসেবে তিনি এটা ব্যবহার করছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যেভাবে ভিডিও তৈরি করেন এবং তার যে কথাবার্তা বলার স্টাইল, যে মাঠের ভিতরে পুরো দায়িত্ব পালন করবে মাহমুদুল্লাহ রিয়াদ, বা টস করে আসবে শুধু শান্ত। পাপন এবং বিসিবির কর্মকর্তারা বা বড় কর্মকর্তারা রিয়াদের সাথে বৈঠক করতেই পারে ভাই, সিনিয়র একটা খেলোয়াড় বিশ্বকাপে যাচ্ছে, দলটাকে কেমনে কি করবে না করবে, সিনিয়র একটা খেলোয়াড়ের দায়িত্ব সবসময় থাকে, তাদের ক্যাপ্টেন হইতে হয় না। সাকিবকে পাওয়া যায় না, তিনি সাকিব একটা ম্যাচ খেলার পর হয়তো তিনি মাগুরা বা ব্যক্তিগত কোনো কাজে গেছে বা কোনো একটা বিজ্ঞাপনের শুটিংয়ে গেছে। এখন রিয়াদ সবসময় অ্যাভেলেবেল, রিয়াদকে সে ডাকতেই পারে, একটা বৈঠক হইতেই পারে। এর মানে এই না যে শান্তকে সরিয়ে দিয়ে রিয়াদকে ক্যাপ্টেন দিবে এবং মাঠের ভিতরে শান্ত বাদ, রিয়াদ ক্যাপ্টেন থাকবে, এটার মানে আমি বুঝি না ভাই। এটা নিয়ে সে কন্টেন্ট করছে এবং সেটা মোটামুটি 70,000-এর বেশি রিয়াকশন পড়ছে সেই ভিডিওতে। একটাবার ভেবে দেখেন যে বাংলাদেশের মানুষ কতটা আবেগী এবং এই কথাগুলো কেমনে খায়। একটাবার বোঝেন যে একটা পাপন এবং তার বিসিবির কর্মকর্তারা তাকে ডাকছে যে অ্যাজ এ সিনিয়র খেলোয়াড় হিসেবে তার ভূমিকা কি হইতে পারে, বাট তাকে তো ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য ডাকেনি। এটা নিয়ে তার কন্টেন্ট যে রিয়াদ হচ্ছে এই বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং ছায়া ক্যাপ্টেন হচ্ছে শান্ত টস করে আসবে, পুরো চালাবে রিয়াদ। এটা তার হচ্ছে কন্টেন্ট। আমি যদি আরেকটা কন্টেন্টের কথা বলি, সেটা হচ্ছে যে পুরোই চমক, বাতিল সেই ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, ওপেনিংয়ে ব্যাকআপ প্ল্যানেও তিনি। এই ক্যাপশনটা দিয়ে তিনি বোঝাইতে চাইছেন মেহেদী হাসান মিরাজকে। তিনি পুরো দলটাকে এবং পুরো দেশের মধ্যে মিরাজকে ইনক্লুড করে দিছে, কারণ তার ফ্যান ফলোয়ার অনেক বেশি, তাকে সবাই ফলো করে, তার ভিডিও সবাই পছন্দ করে, সে অনেক সাহসিকতা এবং তিনি সবার সামনে কথা বলতে পারে, এটা আমারও ভালো লাগে। তিনি সবার সামনে কথা বলতে পারে, তিনি সত্যের পক্ষে দাঁড়ায় কথা বলে এবং তিনি সত্যটা সবসময় মানে সবসময় তুলে ধরে। বাট তার যে কথাবার্তা বা তার ইদানিং যে কন্টেন্টগুলো তৈরি করতেছে, এটা আসলে কোনো ক্রিকেটীয় সাংবাদিক বা সাবেক সাংবাদিক এগুলো করতে পারে না। এই একটা আছে, আরেকটা আছে নট আউট নোমান, একে নিয়েও আমি ভিডিও বানাবো বাট পরে। তো যাই হোক, মেহেদী হাসান মিরাজকে ওয়ার্ল্ড কাপের ভাইবে সে নিয়ে আসছে এবং মোটামুটি সে ভিডিওতে কনফার্ম করে বলে যে বাংলাদেশের এই বিশ্বকাপ বহরে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন এবং তার জন্য প্লেনের টিকিটও কাটা হয়েছে এবং মিরাজকে ফোনও দেওয়া হয়েছে। মিরাজ মোটামুটি রেডি, সে খুলনা থেকে ঢাকায় ব্যাক করতেছে এবং বাংলাদেশ দলের সাথে অনুশীলন করবে এবং তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। 100% শিওর দিয়ে বলে, সে এতটা কনফিডেন্সলি বলে এবং তিনি বলে যে বিসিবির খুব দায়িত্বশীল কর্মকর্তা তাকে ইনশিওর করছে এটা, এবং মিরাজকে যে ফোন করেছে সেই নাকি তাকে বলেছে যে মিরাজ এবার ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এবং মেকশিপ ওপেনার হিসেবে। একটা জিনিস চিন্তা করেন যে যেখানে তানজিদ তামিম এবং সৌম্য সরকার, লিটন কুমার দাস ওপেনার হিসেবে আছে, এখানে মিরাজকে নিয়ে হচ্ছে মেকশিপ ওপেনার হিসেবে সৌম্য সরকার আর মিরাজ হচ্ছে ওপেনিং করবে, তামিম আর হচ্ছে লিটন কুমার দাস তিনি বসে থাকবে ডাগ আউটে। এটা হচ্ছে তার কন্টেন্ট ভাই। এইভাবে মানুষের ইমোশনকে কাজে লাগে আর কত ভিডিও করবেন এই ভুলভাল তথ্য দিয়ে, মানুষের মধ্যে বিভ্রান্ত না করে, বাংলাদেশ ক্রিকেটের ইমেজকে নষ্ট না করে। আল্লাহর হস্তে ভিডিওগুলো বানাচ্ছেন, সে ভালো মতো ভিডিও বানান, ক্যাপশনগুলো ঠিকঠাক দেন, ভুলভাল আন্দাজে কোনো ঢেল না মেরে সঠিক তথ্যটা তুলে ধরেন। আপনাকে সবাই পছন্দ করে, আমি নিজেও পার্সোনালি পছন্দ করি। সো আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমি অ্যাজ এ ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার মাথায় যেটা আসছে, আমি গঠনমূলক একটা আলোচনা করলাম। আমি এখানে একটা কথা বানাই বলি নাই। আপনাদের যাদের কাছে প্রশ্ন ওঠে যে আমি মিথ্যা বলছি, তারা তার ভিডিওগুলো দেখে আসবেন, ঠিক আছে? সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।